হ্যালো শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়েও আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে প্রতিবেদন লিখতে হয়। শিক্ষার্থীরা, এই নিয়মটি দেখানোর আগে আমি একটি কথা বলে রাখি। এই বছর এসএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। একমাত্র চট্টগ্রাম বোর্ড ব্যতীত যে কোনো বোর্ডেই প্রত্যেকটি বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা, আমি যে নিয়মটি দেখাচ্ছি এই নিয়মটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখবে। এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এই নিয়ম অনুসরণ করলে যে কোনো প্রকার প্রতিবেদন তোমরা খুব সহজেই লিখতে পারবে। শিক্ষার্থীরা, আশা করি এই প্রতিবেদন লেখার নিয়মটি তোমরা সবাই অনুসরণ করবে। প্রথমে প্রতিবেদন লেখার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তোমরা জেনে রেখো। সাধারণত ক্ষেত্র বিশেষে কিভাবে ব্যবহার করবে তা আমি উদাহরণ দেখানোর সময় দেখিয়ে দেব। প্রথমে তারিখ দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ প্রথমে তারিখ দিতে হবে। এরপর কার নিকট লিখবে তা দিবে ও তার নিচে ঠিকানা দিবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, বরাবর এর নিচে জেলা প্রশাসক, তার নিচে ঠিকানা লক্ষ্মীপুর। যদি অধ্যক্ষের নিকট লিখো তাহলে বরাবর অধ্যক্ষ, কলেজের নাম, তারপর ঠিকানা। বা কোনো সংবাদপত্রের নিকট লিখলে বরাবর সম্পাদক, দৈনিক প্রথম আলো, তেজগাঁও, ঢাকা। এরপর বিষয়টি লিখবে, অর্থাৎ সাবজেক্ট, যে সাবজেক্টটি লিখবে বিষয়টি, সেই বিষয়টি লিখবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় বন্যায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত প্রতিবেদন। এরপরে তোমরা সম্বোধন করবে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে তুলে ধরবে, যেমন জনাব। এরপরে নিচে সংক্ষিপ্ত আকারে কোনো বিষয়টিকে তুলে ধরবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলা যায়, যদি বলি, অর্থাৎ এখানে বলতে পারো যে জামালপুর জেলায় কালাপাড়া থানায় দারিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা। প্রতি বছর বন্যায় ব্যাপক প্লাবনের ফলে এখানে লোকজনের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, যার কারণে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দেয়। আপনার আদেশে বন্যায় জর্জরিত মানুষের নিকট সংক্রান্ত একটি প্রতিবেদন প্রেরণ করছি। এটি সম্পূর্ণ সুন্দরভাবে লিখবে। এরপর শিরোনাম লিখবে, অর্থাৎ শিরোনাম আকারে একটি হেডলাইন, অর্থাৎ শিরোনাম লিখে উপরে, এরপর নিচে অনুচ্ছেদ আকারে মূল বিষয়টি কি হয়েছে, কিভাবে হয়েছে এটি লিখে তারপরে সমাপ্তি লিখবে। অর্থাৎ লিখবে যে নিবেদক আজগর কালাপাড়া ইউনিয়নের লোকজনের পক্ষ হতে। এরপরে লিখবে ঠিকানা কালাপাড়া ইউনিয়ন, তারপরে যেই থানা, যে ইউনিয়নটি লিখে থানা লিখে এরপরে এই জেলাটি সুন্দরভাবে লিখবে। এরপরে একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা, সাধারণত প্রতিবেদন লেখার ক্ষেত্রে চিঠির মতো খাম আঁকতে হবে। তোমাদেরকে খাম আঁকা কীভাবে আঁকতে হয় সেটি আমি চিঠির লেখার নিয়মে দেখিয়ে দিয়েছিলাম। খাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে খাম যত সুন্দর করে আঁকবে, ওই প্রতিবেদনটিও অত সুন্দরভাবে বা অতটাই সাবলীল হবে। অর্থাৎ খাম অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা আঁকতে হবে। এখানে চিঠি লেখার মতোই খাম আঁকলে একই রকম খাম আঁকবে। এখানে প্রথমে প্রেরক, তারপর নাম, ঠিকানা, এরপর প্রাপক, নাম, ঠিকানা, এরপরে যে কন্যারে, সেই কন্যারে সাধারণত স্ট্যাম্প দিতে হবে। সাধারণত শিক্ষার্থীরা, আমি চিঠি লেখার নিয়মে খাম আঁকার ক্ষেত্রে একটি জিনিস বলেছিলাম যে বিদেশি কাউকে লিখলে সেখানে ইংরেজিতে লিখতে হবে। এখানে প্রতিবেদন লেখার ক্ষেত্রে বিদেশি কাউকে প্রতিবেদন লেখা হয় না, যার কারণে এখানে বাংলায় প্রতিবেদনের খাম লিখতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে নিয়মগুলো আমি দেখিয়েছি অত্যন্ত গুরুত্ব সহকারে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। এখন তোমাদের বোঝার জন্য আমি অত্যন্ত গুরুত্ব সহকারে একটি নিয়ম তৈরি করেছি, যে নিয়মে তোমরা যে কোনো প্রকারের প্রতিবেদন লিখলে তোমরা 10-এ 10 পাবে। তো শিক্ষার্থীরা, এই নিয়মটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখবে।
এখানে সংবাদপত্রে অধ্যক্ষের কাছে ও কোনো কিছু নিয়ে কাউকে প্রতিবেদন লিখলে তোমরা যে নিয়মটি ফলো করবে তা নিচে ছক আকারে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা তারিখ দিবে, এরপর আমি বলেছিলাম সম্বোধন বরাবর জেলা প্রশাসক, এখানে একটি ঠিকানা আমি দিয়ে দিয়েছি জামালপুর। এরপরে বিষয়, উদাহরণস্বরূপ আমি বলেছি যে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদন। এরপরে সূত্র দিয়ে এখানে মানে ক তারিখে বিষয়টি, কয় তারিখে তোমার কাছে বিষয়টি এসেছে সেই বিষয়টি তোমরা এখানে অনুমান করে যে কোনো একটি তারিখ দিয়ে দিতে পারো। এখানে আমি 30 তারিখ 9 মাস 2023 দিয়েছি। এরপরে সম্বোধন দিয়ে যে এখানে ডট ডট যে অপশনগুলো দেখছো এখানে তোমরা এর সংক্ষিপ্ত আকারে কী কারণে লিখছো সেটি দিয়ে দিতে পারো। এরপর হেডলাইন বন্যা বিপর্যস্ত জনজীবন, এরপরে অনুচ্ছেদ আকারে কিছু বিষয় খুব ভালোভাবে এখানে লিখে দিবে, এখানে সেই বিষয়গুলো ভালোভাবে লিখে দিলে হবে। এরপরে তোমরা সমাপ্তি সংক্ষিপ্ত আকারে সমাপ্তি করবে, এখানে প্রতিবেদকের নাম, এরপর ঠিকানা। এরপর এর নিচে খাম এঁকে দিবে, এখানে খাম ফেরক পাফক নাম ঠিকানা, পাপকের নাম ঠিকানা, ফেরকের নাম ঠিকানা। এরপরে কর্নারে যে স্টাম্প লেখাটি সুন্দরভাবে দিয়ে দিবে। এভাবে লিখলেই প্রতিবেদন লেখার কাজটি সম্পূর্ণ হবে। এখন শিক্ষার্থীরা তোমাদের বুঝার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে আমি কিছু প্রতিবেদন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রতিবেদনগুলো তোমরা সাধারণত যে কোনো প্রকারের যে কোনো পরীক্ষায় এসে থাকে। এই প্রতিবেদনগুলো আমি তোমাদেরকে সাজেশন আকারেও দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের বুঝার সুবিধার্থে কোনটি কার নিকট লিখতে হবে সেটি বুঝার সুবিধার্থেও লিখে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা একটি জিনিস লক্ষ্য করো, তোমরা দেখবে পরীক্ষায় কিছু প্রতিবেদন আসবে যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে না যে কার নিকট লিখতে হবে। যেমন পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষ, এই শিরোনামে প্রতিবেদন লিখো। এই ধরনের প্রতিবেদন আসলে তোমরা অবশ্যই সেগুলো নিউজ পেপারের সম্পাদকের নিকট লিখবে। এখন পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দেখিয়ে দিচ্ছি এবং এগুলো উদাহরণস্বরূপ আমি কার নিকট লিখতে হবে তা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। এগুলো শুধু এই বছরই না, এবছর তো প্রায় বোর্ডে পরীক্ষা হয়ে গেছে, একমাত্র চট্টগ্রাম বোর্ড ব্যতীত। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা খুব গুরুত্ব সহকারে দেখে নেবে এবং এগুলো যদি তোমরা অনুসরণ করো আগামী শিক্ষাবর্ষে যারা সে পরীক্ষার্থী আছো তাদের অত্যন্ত গুরুত্ব সহকারে পড়লে তাদেরও কাজে আসবে। তো প্রথমে তোমার দেখা একটি গ্রামীণ মেলার উপর একটি প্রতিবেদন লেখো। এখানে শিক্ষার্থীরা তোমরা এখানে কনফিউশন আছো যে এটি কার নিকট লিখতে হবে। এখানে এগুলো অবশ্যই নিউজ পেপারের নিকট লিখতে হবে। এখানে বরাবর সম্পাদক, দৈনিক ইত্তেফাক, এরকম একটি নিউজ পেপার, তোমরা কয়েকটি নিউজ পেপারের নাম মুখস্থ রাখবে, এরকম নিউজ পেপারের নিকট লিখবে। এরপরে খাদ্য ভেজাল ও এর প্রতীকের সম্বন্ধে একটি প্রতিবেদন লিখো, এটিও তোমরা নিউজ পেপারের নিকট লিখবে। এরপরে আছে যে তোমার কলেজে গ্রন্থাগার সম্বন্ধে প্রতিবেদন লেখো। এখানে লক্ষ্য করলে তোমরা দেখো যে কলেজের নাম উল্লেখ আছে, এখানে তোমরা লিখবে যে তোমাদের কলেজের অধ্যক্ষ বরাবর। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের উপর প্রতিবেদন লিখো। এখানে তোমরা লক্ষ্য করো যে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের উপর প্রতিবেদন। এখানে স্বাধীনতা ও জাতীয় দিবস সাধারণত কলেজে আমরা উদযাপন করে থাকি, যার কারণে এগুলো বরাবর অধ্যক্ষের নিকটই লিখবে। এরপরে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কিত একটি প্রতিবেদন। এখানে তোমরা লক্ষ্য করো যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি এটি তোমরা দেখাতে হবে কার নিকট। এটি অবশ্যই তোমরা অন্য কোনো জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করতে হলে অবশ্যই এটি সংবাদপত্রে প্রকাশ করতে হবে, যার কারণে তোমরা এটি সম্পাদকের নিকট লিখবে। এরপরে তোমার কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রতিবেদন লিখে, এটি অবশ্যই অধ্যক্ষের নিকট লিখবে। এরপরে ঘূর্ণিঝড়ে আক্রান্ত একটি এলাকার জনজীবন নিয়ে প্রতিবেদন লিখো। এখানে লক্ষ্য করো যে এটি কার নিকট লিখবে। এখানে অবশ্যই এটি তোমরা সম্পাদকের নিকটও লিখতে পারো অথবা যে কোনো প্রকারে জেলা প্রশাসকের নিকটও লিখতে পারো, তোমরা এই যে কোনো কারো কাছে লিখলেই হবে। এরপরে ছাত্রছাত্রীদের পুনর্মিলনীয় অনুষ্ঠান সম্পর্কিত একটি প্রতিবেদন, এটি অবশ্যই অধ্যক্ষের নিকট লিখবে। এরপরে তোমার এলাকায় স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে একটি প্রতিবেদন, এটি অবশ্যই জনপ্রশাসন বা জনপ্রশাসকের কাছে লিখবে বা সিটি কর্পোরেশন মেয়রের নিকট লিখতে পারো।
এরপরে বাংলা একাডেমি আয়োজিত 21শে বইমেলা সম্পর্কিত। এটি অবশ্যই তোমরা কার কাছে লিখতে পারো, এটি অবশ্যই সম্পাদকের কাছে লিখবে, কেননা 21শে বইমেলা সম্পর্কিত একটি প্রতিবেদন লিখতে হবে। এরপরে ইন্টারনেট ব্যবহারে সুফল ও কুফল নিয়ে প্রতিবেদন লিখো। এখানে এটি কার নিকট লিখবে? এখানে অবশ্যই এটি সম্পাদক অর্থাৎ কোনো পত্রিকার নিকট লিখতে হবে। এরপরে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষ, এই শিরোনামে কোনো প্রতিবেদন লিখলে অবশ্যই সেটি বরাবর সম্পাদকের নিকট অর্থাৎ কোনো নিউজ পেপার চ্যানেল অর্থাৎ কোনো সংবাদপত্রের নিকট লিখতে হবে। এরপর বাংলাদেশের দুর্নীতির কারণ ও এর প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন, এটি অবশ্যই বরাবর সম্পাদক অর্থাৎ এখানে কোনো নিউজ পেপার চ্যানেলের নিকট এটি লিখতে হবে। এরপর বন্যার পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে প্রয়োজনীয় সাহায্য চেয়ে প্রতিবেদন, এটি জেলা প্রশাসক এর নিকট লিখতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা, আমি যে নিয়মগুলো দেখিয়েছি এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তুমি এই নিয়মটি অনুসরণ করে এগুলো যাদের কাছে লিখতে বলেছি সে তাদের কাছে লিখবে। তো শিক্ষার্থীরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।